ইতিমধ্যেই আমরা জেনে ফেলেছি বারুইপুর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তি, যিনি কিনা ওখানকার মানুষদেরকে বলেছিলেন যে ভিকটিমের বডি কোথায় আছে এবং ওই অপরাধমূলক কাজের সঙ্গে আরও কারা কারা যুক্ত, যা কিনা তিনি পুলিশের কাছেও বলেন। সেই ব্যক্তিটি এনকাউন্টার হলো পুলিশের হাতে। পুলিশের দাবি যে এই ব্যক্তিটিকে রাত 12:45 পুলিশ নিয়ে গিয়েছিল বিষয়টি রিকনস্ট্রাকশন করার জন্য, এবং সেখানে এই ব্যক্তিটি হঠাৎ করেই রিভলভার ছিনিয়ে নেয় পুলিশের হাত থেকে এবং তারপরে সে প্রথমে গুলি চালায় এবং পরে পুলিশ এনার ওপর গুলি চালিয়ে এনাকে এনকাউন্টার করে। দিস ইজ দ্য রিজন, দিস ইজ দ্য সিনারিও গিভেন বাই পুলিশ। এই ঘটনায় মিডিয়া আমাদের কাছে আনছে যে বাবা মা, ভিকটিমের বাবা মা লিটল বিট হ্যাপি, খুব স্বাভাবিক। হ্যাপি বলবো না, হ্যাপি বললে হয়তো মানে কথাটা খুব খারাপ শোনায়। ইয়েস, হ্যাপি নয়, মানে একটা সন্তুষ্টি যে ঠিক আছে, যে অপরাধ করেছে, যে নৃশংস কাজটি আমার মেয়ের সঙ্গে করেছে, তার অন্তত সে অন্তত মারা গেছে। কারণ মারা যাওয়ার থেকে বড় শাস্তি আমাদের দেশে এখনো পর্যন্ত নেই। সেজন্য সে মারা গেছে, এই বিষয়টি শুনে তারা মনে করছে তাদের মেয়ের আত্মার শান্তি পেয়েছে এবং তাদেরও কোথাও না কোথাও আত্মার শান্তি ঘটেছে। কিন্তু এরপরে অনেকগুলো কিন্তু এখানে স্ট্রাইক করে যায়। ওনারা দাবি করেছেন যে আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে প্রবলভাবে আশাবাদী, আমরা আশা করছি যে এই ঘটনার সঠিক তদন্ত হবে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত আরও যে 3জন ব্যক্তির নাম ইনি বলেছেন তারাও কিন্তু যথাযথ শাস্তি পাবে, দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, একথা তার বাবা মাই বলেছে। আর এখানেই প্রশ্নের শুরু। আচ্ছা, যে ব্যক্তিটি মানে আমার মতো মানুষের এই প্রশ্ন আমার মনে অ্যারাইজ হয়েছে, হয়তো আপনাদেরও কারো কারো মনে অ্যারাইজ হয়েছে। যদি আপনাদের অন্য কিছু মনে হয়ে থাকে সেটাও কমেন্ট সেকশনে লিখবেন। প্রথম কথা হচ্ছে, ইনিই তো একমাত্র রাজসাক্ষী ছিলেন, ইনিই তো একমাত্র বলতে পারতেন যে ঘটনাটা কি ঘটেছে, কেমন করে ঘটেছে, ইনিই তো একমাত্র সাক্ষী। ওই সমস্ত ব্যক্তিরা যারা কিনা এই অপরাধ করেছে, 3জন ব্যক্তি, তাহলে এনার মারা যাওয়ার পর তদন্তটা কিভাবে সঠিকভাবে এগোবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি পুলিশের ওই ঘটনাটি রিকনস্ট্রাকশন করারই ছিল, তাহলে দিনের আলোতে কেন নয়? কেন 12:45 হঠাৎ করে এই ব্যক্তিকে ডাকতে হলো? তৃতীয় প্রশ্ন, আমরা এই ভিডিওতে দেখেছি এই ব্যক্তিটিকে যখন পুলিশের কাছে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন একজন মানুষ তাকে ধরে নিয়ে যাচ্ছে, সে হাতটা ছাড়াতে পর্যন্ত পাচ্ছে না, মানে ছাড়িয়েও সে চলে যাচ্ছে না। হ্যাঁ, কোনো জবরদস্তি করছে না, সে নর্মালি হেঁটে চলে যাচ্ছে। তাহলে যে ব্যক্তিটা এরকম, সেই ব্যক্তি কি করে পুলিশের হাত থেকে রিভলভার ছিনিয়ে আনতে পারে? কিভাবে পারে? চতুর্থ প্রশ্ন, এ ধরনের ব্যক্তিরা সাধারণত হাতে ওই আমরা সেই সিনেমায় দেখেছি না, একটা এরকম পরে হাতকড়ি টাইপের, তো সেই সব কিছু ছিল কি ছিল না, বা তখন যে নিয়ে যাওয়া হলো তার কোনো ভিডিওগ্রাফি কেন হচ্ছিল না? শুধুমাত্র পুলিশের বয়ান যে ওই লোকটি আমাদের সঙ্গে মানে আমাদের রিভলভার কেড়ে নিয়ে গুলি চালিয়েছে, তাই আমরা গুলি চালিয়েছি। এর তো কোনো এভিডেন্স নেই, যে সত্যিই লোকটা করে। তার তো একটা ভিডিওগ্রাফি থাকবে যখন পুরো ঘটনাটাই রিকনস্ট্রাকশন হচ্ছে। এই কোশ্চেনগুলো আমার মনের মধ্যে এসেছে, তাই বললাম। তবে সবারও শেষে বলবো, আমরা পশ্চিমবঙ্গবাসী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আশা করব যে এনকাউন্টার করেছেন, তার মধ্যে বিচার ব্যবস্থা মানে কি বলবো, সম্মান পেলো না তা আপনি আমাদের থেকে ভালো বোঝেন, কিন্তু এই তদন্ত বা এই ঘটনার সঙ্গে যুক্ত যারা দোষী তাদের কিন্তু শাস্তিটাও আমরা খুব সত্বর দেখতে চাইছি, খুব সত্বর। ঠিক যেমন করে এনকাউন্টার হলো, ঠিক ততটাই সত্বর দেখতে চাইছি আপনার বিচার ব্যবস্থা ঠিক কতটা ফাস্ট, দেখতে চাইছি আপনার বিচার ব্যবস্থা কতটা সৎ, কতটা ভালো, এবং আপনি ঠিক কতটা আইনের শাসন আমাদের রাজ্যে কায়েম করে সত্যি একজন মানে একটি পরিবারকে, একটি শিশুর পরিবারকে সঠিক ন্যায় দিলেন। আপনার সেই কাজ পশ্চিমবঙ্গ কেন, সারা বিশ্বের দরবারে দৃষ্টান্ত হয়ে থাকবে যদি ওই বাকি 3জন খুব সত্বর দৃষ্টান্তমূলক শাস্তি পায়। শাস্তির অপেক্ষায় রইলাম।